সুস্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে ডিজিটাল শিক্ষালয়ের পক্ষ থেকে। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে গত ভিডিওতে আমরা হিস্ট্রি রিলেটেড টপিকস নিয়ে এপিসোড নাম্বার 1 পরিচালনা করেছিলাম। আজকে জিওগ্রাফি রিলেটেড তথ্য নিয়ে আমরা এপিসোড নাম্বার 1 তৈরি করতে যাচ্ছি। আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটিকে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অলরেডি যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে জয়েন হয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের জিকে টর্পেডো ব্যাচ সম্পর্কে যারা অবহিত না তাদেরকে বলবো খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন হয়ে যেতে, কারণ অ্যাডমিশন প্রস্তুতি গোছাতে জিকে টর্পেডো ব্যাচ আপনার সমগ্র অ্যাডমিশনকে গুছিয়ে নিতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কিউআর কোডটি ডান পাশে আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। জিওগ্রাফি বুঝতে হলে সর্বপ্রথম বেসিক যে তথ্যটিকে বুঝতে হবে সেটি হচ্ছে মানচিত্র এবং ভৌগোলিক প্রেক্ষাপট। আসুন দেখে নেওয়া যাক। এটা হলো পৃথিবী। এই পৃথিবী সম্পর্কে যে তথ্য আমাদের জানতে হবে তা হলো, সর্বপ্রথমে আমাদের জানতে হবে পৃথিবীর আকৃতি বিন্যাস, তারপর দিক বিন্যাস, তারপর জানতে হবে টেকটনিক প্লেট, এটি কিভাবে কাজ করে এবং এটি আসলে কী, মহাদেশ ও মহাসাগরের পরিচিতি, কাল্পনিক রেখাসমূহ ও পৃথিবীতে এই রেখাসমূহের ভৌগোলিক বিন্যাস কেমন, দেশ পরিচিতি যা জাতিসংঘ স্বীকৃত, অস্বীকৃত ও পর্যবেক্ষক 3টি পর্যায়ে বিভক্ত, 2 জন বিখ্যাত পরিব্রাজকের ঐতিহাসিক 2টি বিজয়, চুম্বকীয় তথ্য পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে। প্রথম এপিসোডে আমরা এই 8টি বিষয়কে কেন্দ্র করে ভিডিওটি তৈরি করছি। মানব সৃষ্টির প্রাচীন লগ্ন থেকেই মানুষ এটি জানত যে পৃথিবীটা সমান্তরাল, তবে এই পৃথিবী যে সমান্তরাল নয় এই তথ্যটিকে ভুল প্রকাশ করে সঠিক তথ্য যিনি আমাদেরকে দিয়েছিলেন তিনি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল এই তথ্যটি দিয়েছিলেন 340 খ্রিস্টপূর্বাব্দে। অ্যারিস্টটল দ্বারা স্বীকৃত বাণীটি পৃথিবী গোলাকার, কালের পরিক্রমায় পরিবর্তন হয়ে যায়, এবং পরবর্তীতে আইজ্যাক নিউটন এবং ক্রিশ্চিয়ান হিউগেন্স দ্বারা নতুন স্বীকৃত উক্তিটি গ্রহণযোগ্য হয়ে ওঠে। তারা প্রমাণ করতে পেরেছিলেন যে পৃথিবী ডিম্বাকার, কারণ পৃথিবী উত্তর এবং দক্ষিণ মেরুতে চ্যাপ্টা হয়ে এসেছে, যার ফলশ্রুতিতে আমরা পাই পৃথিবীর আকার হচ্ছে ডিম্বাকার। পৃথিবীর দিকবিন্যাস। নানান দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে 10টি দিকে ভাগ করা হয়েছে, যথা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরথ, ঊর্ধ্ব এবং অধ। তবে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বুঝতে হলে পৃথিবীর প্রধান 4টি দিককে বুঝতে হবে। সেই 4টি দিক হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, এবং উপপ্রধান 4টি দিক রয়েছে, তা হলো উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম। ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব বা টেকটনিক প্লেট থিওরি, এইটি যখন আমরা আলোচনা করব তখন এর সাথে জড়িত থাকে পৃথিবীর ভূভাগের উপরিমণ্ডল বা উপরি অংশকে, যাকে অশ্বমণ্ডল নামে ডাকা হয়। পৃথিবীর আহ্নিক গতি ও কম্পনের ফলে পৃথিবীর ভূভাগের উপরি অংশ, যাকে অশ্বমণ্ডল নামে ডাকা হয়, তা ক্রমশই গতিশীল এবং পরিবর্তনশীল। এই ক্রমশই গতিশীল ও পরিবর্তনশীলতার কারণে পৃথিবীতে বিভিন্ন জায়গায় উচ্চ তাপমাত্রার ভূমিকম্প যেমন পরিলক্ষণীয়, তেমনি এই টেকটনিক প্লেট পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে বিভক্ত করতে সহায়তা করেছে। টেকটনিক প্লেটের ব্যাপারে নির্দিষ্ট কোনো সংজ্ঞা প্রদান করা গেলে বলা যেতে পারে ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব বা ভূত্বক গঠনের পাত তত্ত্ব বা টেকটনিক প্লেট বলতে একটি বৈজ্ঞানিক তত্ত্বকে নির্দেশ করা হয়, যার দ্বারা পৃথিবীর অশ্বমণ্ডলে একে অপরের দিকে চলাচল করতে সক্ষম কিছু পাতলা অনমনীয় খণ্ড তথা পাতের সমন্বয়ে তৈরি ভূত্বক বা পৃথিবীর উপরিতলের বর্ণনা দেওয়া হয়। সর্বপ্রথম 1912 খ্রিস্টাব্দে জার্মান আবহবিদ অ্যালফ্রেড ওয়েগনার প্রকাশ করেন মহীসঞ্চারণ তত্ত্ব, যাকে ইংরেজিতে বলা হয় কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, যার থেকে এই ধারণাটির জন্ম হয় যে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো সর্বদাই গতিশীল। পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ ভূত্বকীয় পাত বা টেকটনিক প্লেটের নাম জানা যাক। আফ্রিকান পাত বা আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিকা পাত বা অ্যান্টার্কটিক প্লেট, ইন্দো অস্ট্রেলীয় পাত বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ভারতীয় পাত বা ইন্ডিয়ান প্লেট, অস্ট্রেলীয় পাত বা অস্ট্রেলিয়ান প্লেট, ইউরেশীয় পাত বা ইউরেশিয়ান প্লেট,
আমেরিকান পাত বা আমেরিকান প্লেট। আমাদের বাংলাদেশ 3টি টেকটনিক প্লেট বা ভূত্বকীয় পাতের উপর অবস্থান করছে এবং এই পাতগুলো হলো ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট। এতক্ষণ টেকটনিক প্লেট নিয়ে আলোচনা করার মূল কারণ ছিল পৃথিবীর মহাদেশ এবং মহাসাগরের ফরমেশনকে জানা। কারণ একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো মহাদেশ এবং মহাসাগর পৃথক ছিল না। তখন একটা সিঙ্গুলার কন্টিনেন্ট হিসেবে সকল টেকটনিক প্লেটগুলো একত্রিত অবস্থায় ছিল। তখন এই মহাদেশ বা মহাসাগরের উৎপত্তি হয়নি। তখন সিঙ্গুলার যে কন্টিনেন্টটি উপস্থিত ছিল সেই কন্টিনেন্টকে বলা হতো ওয়ান বিগ কন্টিনেন্ট বা সিঙ্গুলার কন্টিনেন্ট, যাকে ডাকা হতো প্যানজিয়া নামে। কালের বিবর্তনে নানান প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ অবস্থার মধ্য দিয়ে যেতে যেতে এই প্যানজিয়া একসময় 2টি বিশাল কন্টিনেন্টে রূপ নেয় এবং এই কন্টিনেন্ট দুইটিকে ডাকা হয় লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড। তখনকার লরেশিয়ান কন্টিনেন্ট হলো বর্তমানের এশিয়া, ইউরোপ এবং নর্থ আমেরিকান কন্টিনেন্টের সম্মিলিত রূপ। অপরদিকে গন্ডোয়ানা ল্যান্ড যে মহাদেশগুলোর দ্বারা সম্মিলিত ছিল তা হলো সাউথ আমেরিকান মহাদেশ, ইন্ডিয়ান উপমহাদেশ, আরবীয় উপমহাদেশ, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ এবং মাদাগাস্কার ভূভাগ। সময়ের বিবর্তনের সাথে সাথে এই লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড বিভিন্ন মহাদেশে ভাগ হয়ে যায় এবং এর টেকটনিক প্লেটগুলো আলাদা হয়ে যায়। তখন পৃথিবীতে নতুন যে 7টি মহাদেশ তৈরি হয় তা হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং অ্যান্টার্কটিকা। এরই পাশাপাশি মহাসাগরগুলো একে অপরের থেকে ভিন্ন হয়ে যায়। তখন প্রধান 5টি মহাসাগরের উৎপত্তি হয়। এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন, অ্যান্টার্কটিক মহাসাগর বা দক্ষিণ মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর এবং সর্বশেষ হচ্ছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন। মহাদেশ এবং মহাসাগর পরিক্রমার সাথে সাথে আমরা দেশ পরিচিতিও জেনে নিব। এরই পাশাপাশি দেশের সাথে জাতিসংঘের যে একটা সম্পর্ক সেটি সম্পর্কে জানব। তা হচ্ছে জাতিসংঘ স্বীকৃত, অস্বীকৃত এবং পর্যবেক্ষক দেশ কোন মহাদেশে কতটি করে। জাতিসংঘের সর্বশেষ হিসাব মতে এশিয়া মহাদেশের অন্তর্গত স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টি এবং এর অস্বীকৃত দেশের সংখ্যা 1টি আর পর্যবেক্ষক দেশের সংখ্যা 1টি। অস্বীকৃত দেশটির নাম হচ্ছে তাইওয়ান এবং পর্যবেক্ষক দেশটির নাম হচ্ছে ফিলিস্তিন বা প্যালেস্টাইন। জাতিসংঘের সর্বশেষ হিসাব মতে ইউরোপ মহাদেশের অন্তর্গত স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 48টি। এই 48টির বাইরে পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে 1টি এবং জাতিসংঘের সদস্য নয় কিন্তু স্বাধীন দেশ এমন দেশের সংখ্যা 1টি। পর্যবেক্ষক দেশটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি এবং স্বাধীন দেশ কিন্তু জাতিসংঘের সদস্যভুক্ত নয় এমন একটি দেশ যেটি রয়েছে তার নাম হচ্ছে কসোভো। জাতিসংঘের সর্বশেষ হিসাব মতে আফ্রিকা মহাদেশের অন্তর্গত স্বাধীন দেশের সংখ্যা 54টি এবং অস্বীকৃত দেশ হচ্ছে 2টি। এই অস্বীকৃত দেশ 2টি হচ্ছে পশ্চিমা সাহারা এবং সোমালিল্যান্ড। জাতিসংঘের সর্বশেষ হিসাব মতে উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 23টি। জাতিসংঘের সর্বশেষ হিসাব মতে দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 12টি। জাতিসংঘের সর্বশেষ হিসাব মতে ওশেনিয়া মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 14টি। অবশেষে জাতিসংঘের সর্বশেষ হিসাব মতে অ্যান্টার্কটিকা মহাদেশের স্বাধীন কোনো দেশ নেই। এখন আমরা ভূগোলের একদম বেসিক অর্থাৎ পৃথিবীর উপর কল্পনায় অঙ্কিত রেখাগুলো কিভাবে ভৌগোলিকভাবে বিন্যাস করেছে তা সম্পর্কে জানব। এই পৃথিবীর দিক নির্ণয় সম্পর্কে আমরা প্রথমেই জেনেছি যে আমাদের প্রধান 4টি দিক হচ্ছে উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম। মানচিত্রের একদম উপরের অংশটিকে বলা হয় উত্তর এবং নিচের অংশটিকে দক্ষিণ এবং ডান পাশে যে অংশটি তা হচ্ছে পূর্ব এবং বাম পাশের অংশটি হচ্ছে পশ্চিম। এই
উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে নানান প্রকার কল্পিত রেখা অঙ্কন করা হয়েছে ভৌগোলিকভাবে, যাকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা নামে আখ্যায়িত করা হয়। উত্তর দক্ষিণ অর্থাৎ উপর নিচে যে রেখাগুলো অঙ্কিত হয়েছে তাদেরকে বলা হয় দ্রাঘিমা রেখা, এবং ডান থেকে বামে যে পূর্ব পশ্চিম অংশে রেখাগুলো অঙ্কন করা হয়েছে সেগুলোকে বলা হয় অক্ষরেখা। এই অক্ষরেখাগুলোর আবার অনেক নাম আছে, দ্রাঘিমা রেখাগুলোর অনেক নাম আছে। আসুন জেনে নেওয়া যাক। স্ক্রিনের উপর অঙ্কিত চিত্রটি আমার হাতে আঁকা, এবং এখানে একদম ডান কোণার উপরের দিকে আমরা দিক নির্দেশনাটা দিয়েছি, যেখানে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিকের নির্দেশনা দেওয়া আছে, এবং সমগ্র এই চিত্রটিকে বর্ণনা করা যাক। প্রথমেই আমরা সবুজ দুইটি লাইনের ব্যাপারে জানব। তাহলে এই সবুজ দুইটি লাইন কি? একটি পৃথিবীকে উত্তর দক্ষিণে এবং আরেকটি পূর্ব পশ্চিমে মাঝ বরাবর পৃথিবীকে ছেদ করেছে। উভয় মাঝ বরাবর ছেদকারী রেখা দুইটিকে আমরা 0 ডিগ্রি হিসেবে অভিহিত করি, এবং উত্তর দক্ষিণে যে মাঝ বরাবর ছেদকারী রেখাটি রয়েছে তাকে আমরা বলি মূলমধ্য রেখা, অথবা গ্রিনিচ লাইন বা গ্রিনিচ রেখা, অথবা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। পূর্ব পশ্চিমে যে রেখাটি পৃথিবীকে মাঝ বরাবর ছেদ করেছে তাকে আমরা ডেকে থাকি 0 ডিগ্রি অক্ষরেখা, অথবা নিরক্ষরেখা বা নিরক্ষীয় রেখা, অথবা বিষুব রেখা। উত্তর দক্ষিণে মূলমধ্য রেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা গ্রিনিচ লাইন, এই যে গ্রিনিচ লাইন নামটি, এটি এসেছে ইউকে বা যুক্তরাজ্যের একটি শহর গ্রিনিচ শহরের নাম অনুসারে, যে শহরটি এই গ্রিনিচ লাইনের উপরে পড়েছে। গ্রিনিচ শহরকে বলা হয় সময় নির্ণয়ের মান মন্দির, কারণ এই গ্রিনিচ শহরের সময় অনুযায়ী পৃথিবীর যে কোনো জায়গার সময় নির্ণয় করা যায়, তাই এটিকে গ্রিনিচ মান মন্দির বা জিএমটি হিসেবে আখ্যায়িত করা হয়, বা গ্রিনিচ মিন টাইম। পূর্ব পশ্চিম দিয়ে পৃথিবীকে মাঝ বরাবর ছেদকারী রেখা নিরক্ষীয় রেখা বা বিষুব রেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা পৃথিবীকে দুইটি গোলার্ধে বিভক্ত করেছে। একটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। গোলার্ধ হলো গোলের অর্ধেক। আবার উত্তর দক্ষিণ দিকে 0 ডিগ্রি মূলমধ্য রেখা অথবা গ্রিনিচ লাইন অথবা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা পৃথিবীকে দুইটি গোলার্ধে বিভক্ত করেছে। একটি হচ্ছে পূর্ব গোলার্ধ, আরেকটি পশ্চিম গোলার্ধ। বিষুব রেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা থেকে উত্তর দিকে 23.5 ডিগ্রি উত্তরে উত্তর গোলার্ধে অবস্থিত একটি কল্পিত রেখা রয়েছে, যাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা বাংলায় কর্কট ক্রান্তি রেখা। এই 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা বা বিষুব রেখার দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি দক্ষিণে দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি কল্পিত রেখা রয়েছে, যাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অথবা বাংলায় মকর ক্রান্তি রেখা। 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা বা বিষুব রেখার আরও উপরে উত্তর দিকে যদি যাই, তাহলে 66.5 ডিগ্রি উত্তরে উত্তর গোলার্ধে অবস্থিত আরেকটি কল্পিত রেখা রয়েছে, যাকে বলা হয় আর্কটিক সার্কেল বা বাংলায় সুমেরু রেখা। আবার নিরক্ষরেখা বা বিষুব রেখা অথবা 0 ডিগ্রি অক্ষরেখার দক্ষিণ দিকে যেতে যেতে 66.5 ডিগ্রি দক্ষিণে অবস্থিত দক্ষিণ গোলার্ধে আরেকটি কল্পিত রেখা অঙ্কিত আছে, যাকে বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল অথবা বাংলায় কুমেরু রেখা। পূর্ব পশ্চিমে কল্পিত রেখা অর্থাৎ অক্ষরেখাগুলোর মধ্যে এই অক্ষরেখাগুলোই মূলত গুরুত্বপূর্ণ। এরকম করে পৃথিবীর উত্তর গোলার্ধে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা অঙ্কিত আছে এবং দক্ষিণ গোলার্ধেও 90 ডিগ্রি পর্যন্ত অঙ্কিত আছে। উত্তর দক্ষিণে কল্পিত রেখাসমূহ অর্থাৎ দ্রাঘিমা রেখাসমূহের মধ্যে অনেকগুলো দ্রাঘিমা রেখা রয়েছে, যা বিভিন্ন ডিগ্রি অনুযায়ী ভাগ করা, 1, 2, 3, 4 করে এরকম করে টোটাল 180 ডিগ্রি পূর্ব দিকে এবং 180 ডিগ্রি পশ্চিম দিকে বিভক্ত করা আছে। এরকম দ্রাঘিমা রেখা রয়েছে। বাংলাদেশের যদি অবস্থান আমরা নির্ণয় করতে যাই, তাহলে বলতে পারি আমরা উত্তর দক্ষিণে কল্পিত রেখা অর্থাৎ দ্রাঘিমা রেখার 90 ডিগ্রি দ্রাঘিমা রেখায় বাংলাদেশ অবস্থিত, এবং পূর্ব পশ্চিম দিকের অক্ষরেখার কর্কট ক্রান্তি রেখায় বাংলাদেশ অবস্থিত। নিরক্ষরেখা অথবা বিষুব রেখা অথবা 0 ডিগ্রি অক্ষরেখাকে ইংরেজিতে বলা হয় ইকুয়েটর লাইন।
আমরা যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাসমূহ সম্পর্কে জানলাম তার একটি ব্রিফ আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমত ট্রপিক অফ ক্যান্সার, যা একটি অক্ষরেখা, একে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এর অবস্থান 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় বা উত্তর গোলার্ধে। ইকুয়েটর লাইন, যাকে আমরা বলি নিরক্ষরেখা বা বিষুব রেখা, যা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা বা মূল অক্ষরেখা। এই রেখাটি 11টি দেশের উপর দিয়ে গিয়েছে। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, যাকে আমরা বাংলায় বলে থাকি মকর ক্রান্তি রেখা, যার অবস্থান 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় বা দক্ষিণ গোলার্ধে। আর্কটিক সার্কেল বা সুমেরু রেখা, যার অবস্থান 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা উত্তর গোলার্ধে। অ্যান্টার্কটিক সার্কেল বা কুমেরু রেখা, যার অবস্থান 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা যাকে বলা হয় দক্ষিণ গোলার্ধে অবস্থান। গ্রিনিচ লাইন হলো মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা বা গ্রিনিচ রেখা, যাকে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হিসেবেও ধরা হয়, এবং 90 ডিগ্রি ইস্ট বা পূর্ব দ্রাঘিমা রেখায় বাংলাদেশের অবস্থান রয়েছে, এবং এর অপোজিট সাইডে 90 ডিগ্রি ওয়েস্ট বা পশ্চিম দ্রাঘিমা রেখাটি রয়েছে। অন্য আরেকটি ভিডিওতে আমরা দ্রাঘিমা রেখা, অক্ষরেখা এবং বিষুব রেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা জানব। তবে এখন আমরা অন্য একটি টপিকে চলে যাচ্ছি। মানব ইতিহাসে দুইজন পরিব্রাজক এমন রয়েছেন যারা ঐতিহাসিক দুইটি বিজয়ের জন্য বিশ্ববিখ্যাত। এই দুইজন পরিব্রাজক হলেন ক্রিস্টোফার কলম্বাস এবং ভাস্কো দা গামা। 1492 সালে তৎকালীন স্পেনের রানী ইসাবেলা এর নির্দেশ অনুসারে ক্রিস্টোফার কলম্বাস তার নাবিকদল সহ ভারতবর্ষে যাওয়ার জন্য সমুদ্রপথ আবিষ্কার করতে বেরিয়ে যান। 1492 সালে কলম্বাস একটি ভূভাগ আবিষ্কার করেন তার নাবিকদল সহ। তিনি এই ভূভাগে অধিবাসীদের শরীরের বর্ণ দেখে তাদেরকে আখ্যায়িত করেন রেড ইন্ডিয়ান্স হিসেবে। তিনি ভেবেছিলেন প্রথমে এই ভূভাগটি ভারতবর্ষের পশ্চিম কোনো অংশের জায়গা, যার জন্য তিনি এখানকার নামকরণ করেন ওয়েস্ট ইন্ডিজ। 1492 সালের 5 বছর পর 1497 সাল, তখন ইটালির একজন দার্শনিক আমেরিগো ভেসপুচি কলম্বাসের আবিষ্কৃত ভূভাগে আসেন এবং তাতে ভৌগোলিক প্রেক্ষাপট ও জনমানবদের দেখে আখ্যায়ন করেন যে এটি ভারতবর্ষ নয়, বরং আলাদাই একটি ভূখণ্ড। ভারতীয়দের সাথে এদের কোনো যোগসূত্র নেই, এমন কথা বলে তিনি তা সারা বিশ্বে ছড়িয়ে দেন। 1497 সালের 10 বছর পর 1507 সালে মার্টিন ওয়ার্ল্ড নামক এক মানচিত্রকার ভেসপুচির কথার প্রমাণ পেতে ভূখণ্ডটিতে আসেন। ভেসপুচির কথার প্রমাণ পেয়ে ভেসপুচির নামানুসারে ভূখণ্ডটির তিনি নাম রাখেন আমেরিকা। মার্টিন ওয়ার্ল্ডই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মানচিত্রের প্রথম আমেরিকার ভূখণ্ডটি চিত্রাঙ্কন করেছিলেন। এভাবেই ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষ খুঁজতে এসে আমেরিকার ভূখণ্ড আবিষ্কার করে ফেলেন এবং আমেরিগো ভেসপুচি তারপর তার সঠিক ব্যাখ্যার মাধ্যমে চূড়ান্তভাবে আমেরিকার ভূখণ্ডকে আখ্যায়ন করেন। এটাই ছিল আমেরিকা ভূখণ্ড আবিষ্কারের বিজয়। কলম্বাস দ্বারা নতুন ভূখণ্ড আমেরিকা আবিষ্কার হলেও রানী ইসাবেলার মূল লক্ষ্য ভারতবর্ষ আবিষ্কার করার স্বপ্ন এখনও অর্জন হয়নি। তাই তিনি নতুন আরেকজনকে এই কাজটি করার জন্য ডাকেন, যার নাম হচ্ছে ভাস্কো দা গামা। এই ভাস্কো দা গামা সঠিক সমুদ্রপথ অবলম্বন করে উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে নতুন একটি ভূখণ্ডে এসে পৌঁছান, যা ছিল ভারতবর্ষের পশ্চিম অংশের কালিকট বন্দর, এবং চূড়ান্তভাবে ভারতবর্ষ আবিষ্কার হয়। ভাস্কো দা গামা যখন ভারতবর্ষ আবিষ্কার করেন তখন সালটি ছিল 1498। সবশেষে আমরা পৃথিবীর 15টি চৌম্বকীয় তথ্য সম্পর্কে অভিহিত হব। তাহলে শুরু করা যাক। আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া, জনসংখ্যায় বৃহত্তম ভারত, আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি, একাধারে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশও ভ্যাটিকান সিটি, পৃথিবীর একমাত্র নারীহীন রাষ্ট্রও ভ্যাটিকান সিটি, পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র সান মারিনো 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র বার্বাডোস, যা 2021 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান 2011 সালে যা স্বাধীন হয়, ছিদ্রায়িত রাষ্ট্র দুইটি, ইতালি ও দক্ষিণ আফ্রিকা, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি, পৃথিবীর সর্ব উত্তরের রাষ্ট্র নরওয়ে এবং সর্বপূর্বের রাষ্ট্র হচ্ছে জাপান, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো, যার প্রতি বর্গ কিলোমিটারে 12,000 জন মানুষ বসবাস করে, পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ মঙ্গোলিয়া, যার প্রতি বর্গ কিলোমিটারে 2 জন করে মানুষ বসবাস করে, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ,
এবং পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতম বিন্দু হচ্ছে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ভূমধ্যসাগর। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সামনের নতুন কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে।